عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা জগৎসম প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম জাতি মুসলিম হিসেবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবার, সহচর এবং কিয়ামত অবধি সকল মুমিন বান্দাবান্দির উপর। সম্মানিত মসজিদের আগত মুসল্লিকরাম, আজকের সংক্ষিপ্ত এই জুমার আলোচনার বিষয় হচ্ছে যে তওবা ইস্তেগফারের গুরুত্ব। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল সৃষ্টির মধ্যে
সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আরো অগণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রয়েছে, তার মধ্যে তিনি মানুষকে সর্বোচ্চ সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির পেছনে, মানুষকে সৃষ্টির পেছনে মূল যে উদ্দেশ্য সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 51তম সূরা এবং 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, বলেছেন যে মানুষকে সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। অন্য কোন লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। যা আমরা দুনিয়াতে আসার পরে যে প্রতিযোগিতা করব, কে কার থেকে বেশি সম্পদ অর্জন করতে পারে, কে কার থেকে বেশি যে অট্টালিকা নির্মাণ করতে পারে, কে কার থেকে বেশি বাড়ি গাড়ি নারী অর্জন করতে পারে, এটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেননি। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এবং এই ইবাদত করতে হবে খালেস একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে ফেরেশতা মণ্ডলীকে যখন বলেছে সিজদা করার জন্য, তার মধ্যে একজন ছিল ইবলিস, জিন, সে জিনদের অন্তর্ভুক্ত, সে সিজদা করেনি। এবং ইবলিস মানুষের শত্রু হিসেবে দুনিয়াতে যে মানুষকে প্ররোচনা দিয়ে যাচ্ছে এবং দিবে, তার উদ্দেশ্যের কথা সে বলেছে, তার লক্ষ্য মানুষকে বিপদগামী করা। সে বলছে যে সূরা সওয়াদে এটি রয়েছে ৭৫তম সূরার ৮১ এবং ৮২তম আয়াতের দিকে, ক্বালা ফাবিইজ্জাতিকা লায়ুগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন। সে বলছে আপনার ইজ্জতের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে যে আপনার ইজ্জতের কসম, আমি সবাইকে প্রভ্রষ্ট করব, বিপদগামী করব, শুধুমাত্র যারা আপনার একনিষ্ঠ বান্দা তারা ছাড়া। ইবলিসের মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষকে বিপদগামী করা, জাহান্নামী করা। মানুষ জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্ররোচনায় অনেক অনেক পাপ করে ফেলে, তার জীবনে পাপ হয়ে যায়, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শয়তানি প্ররোচনায় হোক, সে তার জীবনে অনেক পাপ পঙ্কিলতা সে করে ফেলে। আর মানুষে পাপ করবে, একথা সত্য, মানুষে পাপ করবে, কারণ ফেরেশতাদের কোনো পাপ নেই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাকে যে দায়িত্ব দিয়ে রেখেছেন তারা সেই দায়িত্বগুলো পালন করে, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, মহিমা বর্ণনা করে, তারা তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তাদের মধ্যে কোনো পাপ পঙ্কিলতা নেই, অন্যায় নেই, তাদের স্বাধীন কোনো ইচ্ছা নেই। মানুষ এবং জিন জাতি পাপ করার অবকাশ রয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে, তারা চাইলে পাপ করতে পারে, চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে পারে, ইবাদত করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করার পরে তাদেরকে একটি সীমা দিয়েছে যে এই কাজগুলো তোমরা করবে আর এই কাজগুলো তোমরা করবে না। এটি হচ্ছে নিষিদ্ধ পথ আর এটি হচ্ছে যে বৈধ পথ।
দুই পথ আমাদেরকে বাতলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিসে সেই কথা, সেই নির্দেশনাগুলো কিন্তু রয়েছে। যখনই আমরা পাপ পঙ্কিলতা করি, জেনে হোক অজান্তে হোক, শয়তানের প্ররোচনায় হোক, সেই পাপ থেকে মুক্তির পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে পাপগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো। বিষয়টা এরকম নয় যে কেউ একজন পাপ করেছে আর তার সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, বিষয়টি তা নয়। অবশ্যই আমাদেরকে ফিরে আসার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিয়েছেন, সেটি পবিত্র কোরআনে এবং সুন্নাহর মাধ্যমে সেটি বর্ণিত হয়েছে। অনেক আমলের মাধ্যমেও আমাদের পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আবার কিছু কথার মাধ্যমেও আমাদের পাপ জীবন থেকে একেবারেই পরিষ্কার হয়ে যায়, একেবারেই যেই পাপ মুক্ত নিষ্পাপ হওয়ার জন্য সেই কথা কাজ রয়েছে। তাহলে মানুষ পাপ করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হবে, আর সেখান থেকে ফিরে আসার জন্য তাকে চেষ্টা করতে হবে। তাকে তার ভুলগুলো, তার অন্যায়গুলো, তার পাপগুলো থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুবু, তুমি তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করো। আমরা ফিরে আসব, কার দিকে ফিরে আসব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসব। তওবা করব কার নিকট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা তওবা করব, ইস্তেগফার করব, যে আমি ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো। আর এই তওবা করা এটা অনেক গুরুত্বপূর্ণ। নিজেদের জীবনের পাপগুলোকে মুছে ফেলার জন্য বড় একটি মাধ্যম হচ্ছে যে তওবা করা এবং ইস্তেগফার করা। তওবা কি? তওবা হচ্ছে যে ফিরে আসা, তার যে অন্যায় হয়েছে, সে যে পাপ করেছে সেই পথ থেকে, সেই গহিত কাজ থেকে সে ফিরে আসবে, সে অনুশোচনায় ভুগবে, সে লজ্জিত হবে, সে নিজে লজ্জিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কান্নাকাটি করবে, যেটি আমার অন্যায় হয়েছে, এটি আমার ভুল হয়েছে, এবং সে তার ওই পাপ করা পাপ থেকে সে ফিরে আসবে। তাহলে তাকে অনুশোচনা করতে হবে, তাকে ওই পাপ ছেড়ে দিতে হবে। তার চলমান যে পাপ রয়েছে, যখন সে বুঝলো আমার এই পাপ, এটি অন্যায়, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, সাথে সাথে সে ফিরে আসবে, চলমান পাপ থেকে সে ফিরে আসবে এবং ওই পাপ না করার জন্য সে সংকল্প করবে। তাহলে আমি এখানে তিনটা কথা বললাম। এক নম্বরে সে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে কান্নাকাটি করে ফিরে আসবে, তার চলমান পাপ থেকে সে ফিরে আসবে, সেটা ছেড়ে দেবে এবং ভবিষ্যতে আগামীতে সেটা না করার জন্য সংকল্প করবে। 4 নাম্বার হচ্ছে যে যদি সেই পাপটা মানুষের সাথে রিলেটেড হয়, কোন মানুষের হকের সাথে যুক্ত হয়, কারো হক সে মেরে খেয়েছে, অন্যায়ভাবে জুলুম করে কারো হক মেরে খেয়েছে, তাহলে তা ফিরিয়ে দিবে। 4টি কথা বললাম। তওবা করছে, অনুশোচনা করছে, ফিরে আসছে, চলমান পাপ ছেড়ে দিয়েছে, ভবিষ্যতে না করার জন্য সে দৃঢ় সংকল্প করেছে, এবং যদি সেটা মানুষের হকের সাথে যুক্ত হয় তাহলে তার হক তাকে বুঝিয়ে দিবে। এটি হচ্ছে যে তওবা। কেউ যদি এই কাজগুলো না করে বলে যে আমি তওবা করলাম, সে তওবার সাথে উপহাস করলো। একজন ব্যক্তি অনুশোচনা করলো না, ফিরে আসলো না, চলমান পাপ তার চলমান রেখে দিল,
অপরের যে হকগুলো সে মেরে খেয়েছে সেগুলো দিল না, আর সে তার নিজের মুখে দুইটা থাপ্পড় দিয়ে বলছে যে আমি তওবা করলাম, কালকে আবার কাজটা করা শুরু করলো, এটা তওবা নয়। তওবা হলো যে সে সম্পূর্ণ ফিরে আসবে, ওই পাপের দিকে সে আর যাবে না। সূরা নিসাতে উল্লেখ করা হয়েছে 4 নম্বর সূরা 17তম আয়াতে, যারা অজ্ঞতাবশত পাপ করে, পাপ করার পরে সে দ্রুত তওবা করে নেয়, তাদের তওবা হচ্ছে যে কবুলযোগ্য। সুবহানাল্লাহ। যারা দ্রুত তওবা করে, এই দ্রুতর দুইটা শর্ত রয়েছে, তাড়াতাড়ির দুইটা শর্ত রয়েছে। তিরমিজির হাদিসে রয়েছে যে 3537তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমাদের মৃত্যু যেই কণ্ঠনালীর কাছে যদি চলে আসে তখন আর তওবা করার সুযোগ হবে না, তার আগে তওবা করতে হবে। পবিত্র কোরআনে রয়েছে যে সূরা আনামের 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। এখন সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে। সূর্য যেদিন পশ্চিম দিকে উদিত হবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে গেছে, সে আর তওবা করলে সেই তওবা কবুল হবে না। আর তার মৃত্যুর গড়গড় করছে, এমন সময়ে কণ্ঠনালী ভেদ করেছে, সে বলল আমি তওবা করলাম, আমি তওবা করলাম, আমি ইস্তিগফার করছি, সেই তওবা কবুলযোগ্য হবে না, সেই তওবা গ্রহণযোগ্য হবে না, যেমনটি ফেরাউন করেছে। সূরা ইউনুস, যে সূরা ইউসুফে রয়েছে যে 191-92 নম্বর আয়াতের দিকে রয়েছে যে ফেরাউন যখন ডুবে মরছে পানিতে, তখন সে বলল যে আমি ঈমান আনলাম, যেমনটা বনি ইসরাইলরা যে রবের উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম, কিন্তু তার এই ঈমানটা কবুলযোগ্য, গ্রহণযোগ্য হলো না, অ্যাকসেপ্টেবল হলো না। কেন হলো না? কারণ এখন সে মরে যাচ্ছে। এই মুহূর্তে এসে সে বলল আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম, তাকে এখন কিন্তু কোনো তওবার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে দুইটা শর্ত বললাম, ওই যে সূরা নিসার আয়াতে বললো যারা তাড়াতাড়ি তওবা করে, তাড়াতাড়ি মানে কি? মানে হচ্ছে যে তার মৃত্যু গড়গড়া হওয়ার আগে, আরেকটি শর্ত হচ্ছে যে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগে, যাতে তার এই তওবাটা হয়। এখন মৃত্যু কার কখন আসবে কেউ তো জানে না। আমরা কেউ কি জানি যে আমাদের মৃত্যু কখন হবে? 2-1 মিনিট পরেও তো হতে পারে, 1 সেকেন্ড পরেও তো হতে পারে, 1 ঘন্টা পরেও তো হতে পারে। তাহলে আমরা তো নিশ্চিত না কখন আমাদের মৃত্যুটা আসবে। তাহলে যত দ্রুত সম্ভব আমাদের নিজেদের করা পাপ পঙ্কিলতা থেকে আমাদের তওবা করে ফিরে আসাই হচ্ছে যে কি কাম্য। কেমন তওবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা তাহরিমের 66তম সূরার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ফাইন তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে ঈমানদারগণ তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিক পূর্ণ তওবা করো, খালেস তওবা করো। বলা যায় যে একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা করো। খাঁটি তওবা সেটাই যেই তওবার ফলে সে আর পেছনের করা পাপের দিকে আর যায় না, সে তার জীবনে এই পাপের দিকে না যাওয়ার জন্য সে সর্বোচ্চ সংকল্প করেছে যে আমি আর এটাই করব না। যতদিন করবে না ততদিন সেটি তার খাঁটি তওবা হিসেবে বিবেচিত হবে। যতদিন সে ওই পাপের দিকে আর না যাবে ততদিন সেটি খাঁটি তওবা হিসেবে পরিগণিত হবে। এবং যারা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা এই পথটাকে বেছে নেয়, তওবা করে, ফিরে আসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নাম্বার 2 সূরা বাকারা 222তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই ভালোবাসেন যারা তওবা করে। সুবহানাল্লাহ, যারা ফিরে আসতে চায়, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এবং যারা পবিত্রতা অর্জনকারী, পবিত্র হতে চায়। এই পবিত্রতা আমাদের যে বাহ্যিক পবিত্রতা হতে পারে, আবার আমাদের আত্মিক মানে আমাদের যে অন্তরের যে পবিত্রতা সেটা হতে পারে। কেউ একজন তার অন্যায় কাজ থেকে ফিরে আসতে চায়, তার অন্তরকে পরিষ্কার করতে চায়, সে শিরক থেকে ফিরে আসতে চায়, সে বেদাত থেকে ফিরে আসতে চায়, মুনাফিকি থেকে সে ফিরে আসতে চায়, তার জুলুম নির্যাতন তার অন্তরকে যে দুকে দুকে শেষ করে দিয়েছে, সে তার অন্তরের পবিত্রতা চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, তাকে ভালোবাসেন, যে পবিত্রতাকে ভালোবাসে, যে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হয়ে যান তার এই তওবা করার কারণে, তার ফিরে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে যান। সহিহ বুখারীর হাদিসে রয়েছে, যে উল্লেখ করা হয়েছে 3609 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এক ব্যক্তি মরুভূমিতে সে তার সকল সামান নিয়ে, বোঝাই করা উট নিয়ে সে যাচ্ছে। হঠাৎ সে একটা গাছতলাতে এসে তার একটু বিশ্রাম নেয়, সে তার উটটাকে সে পাশে রাখে, যার উট বোঝায় অনেক, যে তার সফরের বা তার পুরো মাল এখানে রয়েছে। সে একটা গাছতলাতে কিছুক্ষণ আশ্রয় নেয়, একটু বিশ্রাম নেয়, আর এর মধ্যে তার ঘুম চলে আসে। হঠাৎ সে দেখে যে তার উটটা নেই, কোথায় হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরে সে দেখে যে তার উটটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই ব্যক্তি হারানো উটটাকে ফিরে পেয়ে সে কি খুশি হবে না? যে উটে তার সকল সামান ছিল, উটটা হারিয়ে গেল, কোথায় গেল বলা যাচ্ছে না, হঠাৎ দেখে যে উটটা আসছে, তাহলে সে কি খুশি হবে না? অবশ্যই সে খুশি হবে। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হয়ে যায় কেউ যদি তওবা করে আবার ফিরে আসে, সে তার রবকে চিনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালিক থেকে, যে তার হারানো উট ফিরে পেয়ে অনেক খুশি হয়ে গেল, এই লোকটি যেমন খুশি হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বহুগুণ বেশি খুশি হয় একজন পাপিষ্ট বান্দা, একজন গুনাহগার বান্দা, সে যখন আবার ফিরে আসে, তার রবকে চিনে, সে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে বান্দা সে তার করা পাপ থেকে ফিরে আসে কিনা। তার জন্য সকল পথ খুলে রেখেছে, যাতে সে তওবা করে, যাতে সে ফিরে আসে, তার হয়ে যাওয়া, ঘটে যাওয়া যে পাপগুলো তার জীবনে হচ্ছে, সে করছে, সেই পাপ থেকে যাতে সে তওবা করে, সঠিক পথে আল্লাহর দিকে সে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই চায়। তওবাকারী ব্যক্তিকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কারণ মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ ফেরেশতা নয়, ফেরেশতাদের কোনো পাপ নেই, মানুষের পাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষ পাপ না করতো, তাহলে তিনি অন্য সৃষ্টি করতেন, মানুষকে নয়, অন্য সৃষ্টি করতেন যারা পাপ করত এবং আল্লাহর কাছে তওবা করত, তাদেরকে তিনি সৃষ্টি করতেন। মানুষ যদি পাপে না করত, পাপ তার জীবনে হবে, জেনে বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের প্ররোচনায় তার জীবনে পাপ হবে। কিন্তু পাপ হয়ে যাওয়ার পরে করণীয় হচ্ছে যে পাপ থেকে ফিরে আসা, সাথে সাথে তওবা করা। তওবা করলে তার মর্যাদা, তার জন্য রয়েছে কল্যাণ। সাথে সাথে যদি কেউ তওবা করে, ভুলটা বুঝতে পারে যে আমি অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করছে, যতক্ষণ সে পাপ থেকে পরিত্রাণের জন্য তওবা ইস্তেগফার না করছে, ততক্ষণ কিন্তু
6 ঘন্টা পর্যন্ত, ভাই হাকির হাদিসে রয়েছে যে 7502 নম্বর হাদিসে রয়েছে যে 6 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে, চাই সে তওবা করে কিনা, চাই সে ফিরে আসে কিনা, চাই সে তার ভুলটা বুঝতে পারে কিনা, তারপরে সেটা লেখা হয়। 6 ঘন্টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হয় এবং লেখার পরে যদি সে তওবা করে তাহলে সেটি মুছে ফেলা হয় এবং সে যদি তওবা করে তাহলে তার জন্য পাপ, যে তার তওবার জন্য সেটা তো মাফ হয়ে গেছে, আরো রয়েছে তার জন্য কল্যাণ। সূরা ফুরকান সূরা নাম্বার 25 আয়াত 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি তওবা করে কেউ, ঈমান আনে, তাহলে তার করা যে পাপগুলো, সেই পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তার করা যে পাপগুলো সেগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং ওই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। যদি সে তওবা করে, যদি সে ঈমান আনে, যদি সে ফিরে আসে, তাহলে তওবা করা, ফিরে আসা, এটি হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। তাহলে আমাদের জন্য রয়েছে যে অনেক সওয়াব, ওই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন। ইবনে মাজার হাদিসে এসেছে, 4251তম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তুন, প্রত্যেক বানি আদম মানে প্রত্যেক মানুষ, আদম সন্তানেরা তারা পাপী, তারা পাপ করে। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাওয়াবিন, যে যারা তওবা করে তারা হচ্ছে উত্তম। আদম সন্তান পাপ করবে, তাদের মধ্যে যারা তওবা করে তারা হচ্ছে যে উত্তম, শ্রেষ্ঠ, যারা ফিরে আসে। এবং এই তওবা করে ফিরে আসাটা জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসে প্রায় 8-9 বার কসম খেয়েছে। কসম খেতে 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 এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 কি 10তম আয়াতের দিকে এসে বলছে, সফল কাম সে, যে তার জীবনে ওই যে মোড় ঘুরিয়ে ফেলেছে, সে তার কুলুষিত জীবন থেকে সে পবিত্রতার জীবনে সে চলে এসেছে, সে হচ্ছে সফল কাম। তার কুলুষিত, তার করা পাপ পঙ্কিলতা থেকে সে পবিত্রতার দিকে চলে এসেছে, ন্যায়ের পথে চলে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে এসেছে, সে হচ্ছে সফল কাম। তাহলে যে পাপ হয়ে যাবে আর সাথে সাথে পাপ তওবা করাটাই কল্যাণকর। আর কেউ যদি পাপ করে তার জন্য একটি পাপ লেখা হয়, আর যদি কেউ একটা ভালো কাজ করে তাহলে সেটি 10 গুণ একটি ভালো কাজের জন্য, এবং কারো কারো জন্য তার নিয়ত অনুযায়ী, তার ইখলাস অনুযায়ী সেটা 700 গুণ অথবা তার থেকে বেশি তাকে সওয়াব প্রদান করা হয়। সুবহানাল্লাহ। যে তাকে এসে একটি পাপ করেছে, একটি তার লেখা হয়েছে, কিন্তু তার ওই একটির কারণে তার অন্তরে একটি কালো দাগ পড়ছে। এভাবে যখন তার পাপ বৃদ্ধি পাচ্ছে, একটা সময় তার অন্তর চেয়ে যায়, পুরো অন্তরে কালো অন্ধকার হয়ে যায়। এই কারণে জাহিলি যুগে বলতো যে জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। আসলে কি এরকম? তাদের যুগে কোনো লাইটিং ব্যবস্থা ছিল না, কোনো আলো ছিল না। বিষয়টা কি তাই না? তারা পাপ এত বেশি করত, অন্ধকার পাপে ভরপুর ছিল। এই কারণে বলছে সেটা ছিল অন্ধকারাচ্ছন্ন একটা যুগ, যে যুগে মানুষ পাপ করত, অবলীলায় পাপ করত, যুদ্ধ বিগ্রহ করত, জেনা ব্যভিচার করত। তাদের সময়ে চুরি ডাকাতি এগুলো সহজ ছিল, দিনে দুপুরে হতো। পাপ থেকে সে ফিরে আসবে, অন্যায় থেকে সে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করবে, ইস্তিগফার করবে, এটি হচ্ছে যে তার জন্য কল্যাণকর। এটি তাকে সফলতার মুখ দেখাবে। আর যদি সে পাপের উপরে অবিচল থাকে, পাপের উপরে সে শক্ত মজবুত থাকে, যে পাপ করেছি কি হয়েছে, আমি আরো পাপ করব,
আমাকে তো আল্লাহ মারছে না, আল্লাহ তো আমাকে ঠিকই খাওয়াচ্ছে, ঠিকই পড়াচ্ছে, সবকিছুই তো আমাকে ঠিকই দিচ্ছে, আলো বাতাস অক্সিজেন আমার কোনো কিছুই তো বন্ধ করছে না, সবই তো পাচ্ছি, তাহলে কেন এবার তওবা করব? পাপ আরো করে এক সময় জীবনের তওবা করে নেব। এখন বিষয় হচ্ছে যে সে সময় সুযোগ পাবে কিনা। তার এই পাপ একদিন তাকে এমন ভাবে জেগে বসবে, তাকে আর তওবার সুযোগ নাও তো দিতে পারে। বুদ্ধিমান তো সে যে পাপ হয়ে যাওয়ার পরে তওবা করে নেয়, সাথে সাথে তওবা করে। আমরা শয়তানকে কিন্তু জিতিয়ে দিই, তাকে বিজয় করে আমরা তিন ভাবে। এক নাম্বার, আমরা যখন পাপ করি তখন শয়তান জিতে যায়। আবার যখন আমরা হতাশ হয়ে যাই যে আমি এত বড় পাপী, এত পাপ আমি করি, আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না, এই একটা মনোভাব তার মধ্যে তৈরি করে দেয় শয়তান, যে তুমি এত বড় পাপী, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়, যে আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবে না। তাহলে শয়তান কিন্তু জিতে গেছে। 3 নাম্বার বিষয় হচ্ছে যে আমরা যখন তওবা না করি তখন শয়তান আবার জিতে যায়। আমরা যদি তওবা করতাম তাহলে গুনাহটা আমাদের ক্ষমা হয়ে যেত, পাপটা আমাদের মুছে যেত এবং আমরা সওয়াব পেতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হতো। কিন্তু আমরা যখন আমরা পাপ করলাম, শয়তান জিতে গেল। আমরা যখন দুশ্চিন্তায় আল্লাহর উপরে নারাজ হয়ে গেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে আর ক্ষমা করবে না, আল্লাহর উপর আমরা নিরাশ হয়ে গেলাম ক্ষমার উপরে। আবার যখন আমরা তওবা করলাম না, তখন শয়তান 3 ভাবে জিতে গেল। তাহলে তওবা করাটাই হচ্ছে যে আমাদের জন্য কল্যাণকর। পাপ হবে, সাথে সাথে তওবা করা, এটি আমাদেরকে সফলতার মুখ দেখাবে। আমাদের জীবনে চলার পথে অগণিত পাপ আমরা কথায়, চলনে, বলনে, বিভিন্ন কাজে কর্মে আমরা করে থাকি। আর এই পাপগুলো যখনই আমি বুঝলাম যে এটি পাপ, আমার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করা, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার জন্য। হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি গফফার, আপনার গফফার নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করেন। আপনার যে পথ, আপনার যে দরজা, এটি যদি আমার জন্য বন্ধ হয় তাহলে আমি আর কারো কাছে যেতে পারবো না। আপনি একমাত্র ক্ষমাকারী, আপনি একমাত্র তওবা কবুলকারী। আমি আপনার দিকে ফিরে গেলাম, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি, হে আমার বান্দাগণ, আমার ক্ষমা, আমার যে রহমতের বিষয়ে তুমি নিরাশ হইও না। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার রহমতের বিষয়ে নিরাশ হয় না, তোমার যে যাবতীয় সকল পাপ আমি ক্ষমা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্যই প্রস্তুত রয়েছে, শুধু আমাদের প্রয়োজন তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা এবং খালেস, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তওবা করা। জীবনে যে নবী রাসূলদের জীবনীতে দেখা যায়, আদম আলাইহিস সালাম তিনি পাপ করেছেন, তিনি তার জীবনে একটি ভুল তিনি করেছেন, তিনি ওই গাছের ফল খেয়ে ফেলেছেন, কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করেছে। ইবলিস একটা পাপ করেছে, সে অন্যায় করেছে, সে সিজদা দেয় না, সে কিন্তু তওবা করে নাই। সে আরো কারণ দোষিয়েছে, আপনি আমাকে কেন অভিশপ্ত করছেন? সে হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আগুন উপরের দিকে যায় আর মাছি নিম্নগামী হয়। সে কারণ দশাচ্ছে, সে তওবা করে নাই। কিন্তু আদম সন্তান আমরা ভুল করব, আমরা পাপ করব, কিন্তু আমাদের উচিত তওবা করা, ইস্তেগফার করা। যদি ইস্তেগফার করি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা ক্ষমা প্রার্থনা করি, নূহ আলাইহিস সালাম বলছে তার কওমকে, সূরা নূহের 71তম সূরার 11 থেকে 12তম আয়াত রয়েছে, হে আমার জাতি, আমি তোমাদেরকে ডেকেছি রাতে এবং দিনে, 950 বছর তিনি ডেকেছেন। যে আমি তোমাদেরকে ডাকছি, তোমরা তোমাদের রবের প্রতি তোমরা ইস্তেগফার করো, তাহলে তিনি তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন, তিনি তোমাদেরকে যে বাগ বাগিচা দিবেন,
তিনি তোমাদেরকে ছেলে সন্তান দিবেন, তিনি তোমাদেরকে সম্পদ দিবেন, ধন সম্পদ দিবেন, তিনি তোমাদেরকে নদ নদী দিবেন। 5টি জিনিস মানে পর 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 তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি কোট করেছে কোরআনে। হে আমার জাতি, তুমি ইস্তেগফার করো। যদি কেউ ইস্তেগফার করে, সে তার পাপ থেকে যদি ফিরে আসে, আল্লাহর কাছে যদি তওবা করে, তাহলে ক্ষমা প্রার্থনা করে, এটি অনেক তার জন্য কল্যাণ। সহিহ বুখারীতে রয়েছে যে 660তম হাদিসে, সহিহ মুসলিমের 1031তম হাদিসে যে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তি উঠবে। ওই 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে স্পেশাল ভাবে। সেখানে 1 শ্রেণীর ব্যক্তি রয়েছে নির্জনে, সে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ক্ষমা চায়, ফিরে আসতে চায়, নির্জনে কাঁদে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কাঁদে, যে চায়, যে ইস্তেগফার করে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, সে তো সৌভাগ্যবান। সূরা আনফালে রয়েছে যে 32 এবং 33তম আয়াতের দিকে রয়েছে যে যখন বদর যুদ্ধে যাওয়ার আগে দোয়া করেছে যে কাফেররা, আল্লাহ আমরা যদি সত্য না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো সাল্লাল্লাহু বলতো না, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আমাদেরকে শেষ করে দেন, যন্ত্রণাদায়ক আযাব দিয়ে অথবা পাথর বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শেষ করে দেন, আমরা যদি সত্য না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যতক্ষণ তোমাদের কাছে একজন নবী আছে ততক্ষণ আল্লাহ কিন্তু আযাব দেন না, এবং যতক্ষণ তোমরা ইস্তেগফার করো, তোমরা কান্নাকাটি করো, তোমরা ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে কিভাবে আযাব দিবেন। ওই যে ইউনূস আলাইহিস সালামের ঘটনা, তিনি যখন মাছের পেটে থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেছে, ভুল স্বীকার করেছে, আমি যে আল্লাহ ভুল করেছি, তিনি তার ডাকে সাড়া দিয়েছেন, কবুল করেছেন। এবং নবী ইউনূস আলাইহিস সালামের জাতিকে তিনি বলেছেন যে তোমাদের উপরে আল্লাহর আযাব গজব আসবে তোমরা যদি ঈমান না আনো। তখন তিনি চলে এসেছে, আর পেছনে তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তারা কান্নাকাটি করে একটি মাঠে এসে তারা দোয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে আযাব তুলে নিয়েছেন। যতক্ষণ একজন ব্যক্তি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ক্ষমা চায়, ফিরে আসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেয় কি কারণে? যাতে সে ফিরে আসে। আযাব দেওয়ার কারণে হচ্ছে যে সে যাতে রবকে চিনে, রবের পথে আসে। জলে স্থলে যখন বিপর্যয় হয়, সূরা রুমের 41তম আয়াতে এসেছে, কি কারণে? যাতে তারা আল্লাহর পথে আসে, আল্লাহকে চিনতে পারে। তাহলে আমাদের জীবনে যত পাপ পঙ্কিলতাই হবে, ফিরে আসার একটাই পথ, আমি তওবা করব, ইস্তেগফার করব, অনুশোচনা করব, লজ্জিত হব, কান্নাকাটি করব, সেই পাপ চলমান থাকলে বন্ধ করব, ভবিষ্যতে না করার জন্য দৃঢ় সংকল্প করব, এবং যদি সেটা মানুষের সাথে যুক্ত হয়, তার দেনা পাওনাগুলো, তার অন্যায় জুলুম যেগুলো করেছি সেগুলো পরিশোধ করে দেব। এটি হচ্ছে তওবা। আর ইস্তেগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি কান্নাকাটি করব, ক্ষমা চাইব যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আমরা সালাতের পরে বলি না 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে কি? হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আমরা সালাতের মধ্যে বলি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুব, আপনি ছাড়া কেউ এই পাপ ক্ষমা করতে পারবে না, আপনি আমাকে ক্ষমা করেন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার যেটা এসেছে, ইস্তিগফারের মধ্যে সাইয়্যিদ সেটা কোনটা? সেটি হচ্ছে যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু। এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা শেষ পর্যন্ত এসেছে সহিহ বুখারীতে 6309 নাম্বার হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি এই ইস্তিগফারটা, এই ক্ষমা প্রার্থনার দোয়াটা যদি ইখলাস সহকারে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চায়, যদি বলে, তাহলে সে যদি দিনে সকালে বলে, দিনে মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। যদি সে রাতে পড়ে, সন্ধ্যায় পড়ে, রাতে মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ইস্তিগফারটা পারি কিনা? সাইয়্যিদুল ইস্তিগফার, এটা পড়তে হবে সকাল সন্ধ্যা। ইস্তিগফারের মধ্যে এটা সাইয়্যিদ, নেতা, সবথেকে বড়। তাহলে আমরা এটা যারা পারি না, আমরা শিখে নিব।
এই যে এত কল্যাণকর কেন? কারণ সে ফিরে আসতেছে। হে আল্লাহ, সে বলছে, হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার কাছে, আমি আপনার নিয়ামত স্বীকার করছি, আমি আমার পাপগুলো স্বীকার করছি, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন, কেউ এই পাপ ক্ষমা করতে পারবে না। নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম এবং ওই যে মুসা আলাইহিস সালাম, সূরা কাসাসের 15 নম্বর আয়াতে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যে একজন মানুষকে তিনি মেরে ফেলেছেন বা সে মারা গিয়েছে, ঘটনাচক্রে এটা ঘটে গেছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমাদের অন্তরের যে মূল যে চাওয়াটা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, যে আমি ফিরে আসতে চাই কিনা, নাকি আমি পাপের উপরে অবিচল থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, তিনি দয়া করেন, তিনি রহম করেন, তিনি আমার প্রতি করুণা করছেন, আমাকে রিজিক দিচ্ছেন, সব কিছু আমাকে ঠিকই দিচ্ছেন, কিন্তু আমি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না, তার সাথে নাফরমানি করি এবং সাথে সাথে অনেক পাপের বোঝা, জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্ররোচনায় আমরা অনেক পাপ করি। আর এই পাপ থেকে বাঁচার বড় একটি মাধ্যম হচ্ছে আমাকে ফিরে আসা, তওবা করা। পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে, সূরা তাওবা, 9 নম্বর সূরা, যে ফিরে আসার জন্য এবং আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তিনি তওবা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তা আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করা যে পাপ পঙ্কিলতা, সেগুলো থেকে যাতে আমরা তওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। এবং আমাদের হয়ে যাওয়া, ঘটে যাওয়া যে পাপগুলো হয়েছে, আমরা একসাথে এভাবে দোয়া করব, আল্লাহ আমার সমস্ত পাপগুলো ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আমাদের যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক। যারা জীবিত রয়েছে তাদেরকে ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।